परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। जीवने कखनोई अभाव हबे ना। संसारेर मध्य थेके व्यवसा बाणिज्य करी आर चाकरिभूतई करी ना केन, समस्त किछुर मध्य थेकेओ आमरा किन्तु प्रभुर दया लाभ करते पारबो। आमरा परम दयाल के सन्तुष्ट करते पारबो एवं साथे साथे आमादेर जीवनटाके सुंदर करे तुलते पारबो। अन्यदिके आमादेर गृहे समस्त प्रकार दोष काटबे, संसारे जे समस्त समस्यागुलो आमादेर हय सेई समस्यागुलो दूर हबे, जीवन थेके दुःख कष्ट জ্বালা समस्त किछु दूर हये जाबे एवं आमरा प्रत्येके किन्तु सुखे शांतिते बास करते पारबो। परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर কোন বিধান দিলেন, চলুন আমরা সেটা জেনে নেই যে সংসারের মধ্যে থেকে কিভাবে আমরা ভালো থাকি, কিভাবে সমস্ত সব দিক বজায় রেখে আমরা চলতে পারি। আসাম থেকে এক দাদা এসেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। শ্রী শ্রী ঠাকুরকে তিনি প্রশ্ন করছেন, হে দয়াল, আমি সাধারণ গৃহস্থ মানুষ, ব্যবসা বাণিজ্য করে কায়ে ক্লেশে সংসার প্রতিপালন করি, কিভাবে চললে আমার সব দিক বজায় থাকে যদি দয়া করে বলে দেন। শ্রী শ্রী ঠাকুর কি বলছেন দেখুন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমার যা কিছু করণীয় সবই যদি নিষ্ঠার সঙ্গে কৃতিত্বের সঙ্গে যথাসময়ে ক্ষিপ্রভাবে না করো তাহলে কিন্তু হবে না। কোনো কাজেই গাফিলতি করবা না, সে ব্যবসা বাণিজ্যই হোক, ছেলে পেলে মানুষ করাই হোক, লৌকিকতাই হোক। মোট কথা আমাদেরকে কোনো কাজে গাফিলতি করা যাবে না। সবার আগে এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যা কিছু করব, আমাদের যা কিছু করণীয় সমস্ত কিছুই আমরা নিষ্ঠার সঙ্গে পালন করব, কৃতিত্বের সঙ্গে করব এবং সেটা যথাসময়ে অর্থাৎ সময় মেনটেন করেই করতে হবে। মানে যখন তখন করলাম তা নয়, যথাসময়ে আমাদের করতে হবে। এবং তিনি বললেন যে তোমরা যদি ক্ষিপ্রভাবে না করো তাহলে কিন্তু হবে না। ক্ষিপ্রভাবে আমাদের কিন্তু সমস্ত কাজই করতে হবে। ব্যবসা বাণিজ্য, কর্ম, চলাফেরা, ছেলেপুলে মানুষ করা সমস্ত কিছুই কিন্তু তিনি আমাদেরকে গাফিলতি থেকে দূরে থেকে সেগুলো করার বিধান দিলেন। শুধু এইটুকু ভেবে চলবে ঘর সংসার তোমার ইষ্টার্থে। আমাদেরকে ভাবতে হবে যে ঘর সংসারটা আমাদের ইষ্টার্থে। সৎভাবে অর্থ যত উপায় করতে পারো ততই ভালো। সৎভাবে বলতে আমি বুঝি অন্যের বাঁচাকে বা স্বার্থকে ক্ষুণ্ণ না করে বরং পরিস্ফুট করে। অর্থ বেশি করে উপার্জন করতে বলছি বলে মনে করো না অর্থের ওপর আসক্ত হতে বলছি। অর্থ হবে তোমার সেবা যজ্ঞের উপকরণ। গৃহস্থ হিসাবে ইষ্ট, পরিবেশ ও পরিবার সকলের প্রতি তোমার দায়িত্ব আছে। সেই দায়িত্ব যাতে ভালো করে পালন করতে পারো সেই জন্যই অর্থ। যত পারো মানুষকে দেবে এবং সেটা শুধু অর্থ নয়, স্নেহ, প্রীতি, সৎ ব্যবহার, সৌজন্য, প্রশংসা, অভয়, আশা, ভরসা, আশ্রয় প্রত্যেকটা জিনিসই কিন্তু মানুষকে দেওয়ার চেষ্টা করবে। একজন গৃহস্থ বহু মানুষের আশ্রয়স্থল যদি হয়ে ওঠে তাহলে আর ভাবনা থাকে না। তোমার পরিবারটা যদি 10 জন মানুষের হয়, তুমি মনে করবে আমার পরিবারে 25 জন মানুষ এবং 25 জনকে ভরণ পোষণ দিতে গেলে যেভাবে প্রস্তুত হতে হয় সেইভাবে প্রস্তুত হবা এবং তা দিয়ে নিজের পরিবারের লোকের ভোগবিলাসের উপকরণ না বাড়িয়ে অন্যকে টানবা যতটা পারো। তাও কাউকে সাহায্য দিয়ে পঙ্গু করে দেবা না, সে আবার অন্যের জন্য যাতে করে তা দেখবা। এইভাবে যদি চলো তাহলে দেখবা তুমি যে তল্লাটে থাকো সেই তল্লাটার অভাব থাকবে না। তো এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা সুন্দর হয়ে ওঠে, সুমধুর হয়ে ওঠে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্পষ্ট করে কিন্তু বললেন মানুষের সেবা করা লাগে, মানুষকে দেওয়া লাগে, মানুষের পাশে আমাদের দাঁড়াতে হয় সব সময়। অর্থটা সৎভাবে উপার্জন করে
সেবা কার্যে সেই অর্থকে ব্যয় করার বিধান কিন্তু তিনি আমাদেরকে দিলেন। তিনি আরো বললেন, শুধুমাত্র অর্থ নয়, স্নেহ, প্রীতি, ভালোবাসা, সৌজন্য, প্রশংসা, অভয়, আশা, ভরসা, আশ্রয় সমস্ত কিছুই মানুষকে দিতে হবে। তবেই তুমি প্রকৃত রূপে ভালো থাকবে, তবেই তুমি প্রকৃত রূপে ভালো হয়ে চলতে পারবে, তবেই তোমার জীবন সুন্দর হবে, তোমার সংসার সুখের হবে, শান্তির হবে। এবং প্রকৃতপক্ষে এইভাবে চলনের মধ্য দিয়ে কিন্তু আমরা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবো এবং আমাদের মহাপুণ্য লাভ হবে। আমরা সহজেই দেবতুল্য মানুষ হয়ে উঠতে পারবো। দেখবেন যে মানুষটা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেন, যে মানুষটা নিঃস্বার্থভাবে প্রত্যেককে ভালোবাসতে পারেন, সেই মানুষটা কিন্তু দেবতুল্য হন, তাকে সবাই ভালোবাসেন। কিন্তু বর্তমান যুগে হয়তো অর্থ অনেকের আছে, হয়তো অর্থ অনেকে ব্যয় করে থাকেন মানুষের পিছনে, কিন্তু দেখবেন তার পিছনে কোনো না কোনো স্বার্থ হয়তো তাদের লুকিয়ে থাকে। স্নেহ, প্রীতি, সদ্ব্যবহার, সৌজন্য এগুলো হয়তো তাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। ঠাকুর বললেন সমস্ত কিছুই দিতে হবে, ভালোবেসে সমস্ত কর্ম করতে হবে, ইষ্টার্থে কিছু না কিছু করা লাগে, অর্থাৎ আমাদেরকে পুণ্য কর্ম কিন্তু সব সময় করে যাওয়ার চেষ্টা করতে হবে। এইটা যদি আমরা করতে পারি তাহলে সহজেই পরম দয়ালের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। আর পরম দয়ালের পাদপদ্ম আশ্রয় গ্রহণ করে আমাদের এই কর্মগুলো অতি অবশ্যই পালনীয়। প্রত্যেক সৎসঙ্গীদের কিন্তু এটা মেনে চলতে হবে। সকল ইষ্ট প্রাণ দাতা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকুন। পরম দয়ালের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের ওপর বর্ষিত হোক। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।